হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, ড্রাগন গাছগুলো তো কদিন আগেই পরিচর্যা করেছিলাম, তো তারপর থেকে আর কিছু পরিচর্যা করা হয়নি। তো দেখছি সব আবার করে ছোট ছোট ডাল বেড়ে উঠেছে। তো দেখো, ড্রাগন গাছগুলো একটু পরিচর্যা করব। তো চলে এলাম ছাদ বাগানে। তো দেখো, চারি সাইডে ছোট ছোট যে কচি কচি যে ডাল বেরিয়েছে সেগুলোই কেটে দেবো, কারণ এগুলো তো আর যেগুলো পুরানো ডাল আছে সেগুলো মাথার থেকে সব কেটে দেবো, কারণ ফুল এগুলো রাখলেই ফুল আসার সম্ভাবনা কমে যাবে। তো এগুলো মাথার থেকে সব কেটে নিচ্ছি। তো ফাইনালি সব পুরানো ডালগুলো রেখেই আমি মাথার থেকে সব কেটে দেবো। দেখো কোথার থেকে কাটছি তো দেখতেই পাচ্ছ। তো সমস্ত ডালগুলো, তো আমি যখন ড্রাগন গাছটা আমি লাগিয়েছিলাম তো একটাই ডাল বেরিয়েছিলাম, কিন্তু ছাদ বাগানে এর থেকে অনেক ড্রাগন গাছ করে ফেলেছি। তো দেখো, এখনও এবছরের পুরনো গাছ 1 বছরও হয়নি। তো দেখি যেটুকু পরিচর্যা করছি ফল আসছে কিনা। তো ছাদ বাগানে এরকম তো আরও অনেক গাছ ছিল 1 বছরের, তো ফুল আসেনি, শুধুমাত্রই বেদানা গাছটাই ফল এসেছে। তাছাড়া যেগুলো লেবু গাছটা 1 বছরেও হয়নি, ফল আসছিল কিন্তু লেবুটা বড় হয়েও দাঁড়ালো না, তো ঝরে গেছে। অনেকটাই লেবু আসছিল, তার উপরে শিলাবৃষ্টি হয়েছিল। তো দেখি ড্রাগন গাছটা পরিচর্যা করে ফল ফুল আসে কিনা। তো দেখো চারি সাইডে দিয়ে কত ছোট ছোট ডাল আমি এগুলো কেটে নিচ্ছি। এগুলো আমি অন্য একটা পাত্রে আমি বসাবো। তো এর থেকেই ভাবছি চারা করে নেব। তো দেখো, আমি চারি সাইডের যে ছোট ছোট ডাল আমি যে যতটা পাচ্ছি কেটে নিচ্ছি। তো ড্রাগন গাছটা আমার অন্যভাবেই তুলতে হবে। তো দেখো বন্ধুরা, সমস্ত ডাল আমি মাথার থেকে কেটে আমি নিয়ে নিলাম। এদিকে কেটে নেওয়ার পরে আমি কদিন পরে একটা সার প্রয়োগ করব। এখন এই ড্রাগন গাছে একটু জলও কম দিচ্ছি। তো মাঝে একদিন বুস্টার 2 স্প্রে করা হয়েছে। তো দেখি আর একদিন ভাবা হচ্ছে প্লানোফিক্স স্প্রে করা যাবে, কারণ প্লানোফিক্স খুব দরকার এই সময় ফুল আসার আগে। তো বুস্টারটা করা হয়েছে, প্লানোফিক্সটা করলেই হবে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তা তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেক দূরে পৌঁছাতে পারবে। তো দেখো, এই গাছটা প্রায় আমার কাটা হয়ে গেছে। তো বাদ বাকি আরও অন্য গাছ আছে, আমি সেগুলো আমি কাটার চেষ্টা করব। তো দেখো, এখনও ছোটো ছোটো মাথার থেকে কেটে নিচ্ছি। তো কাঁটা খুব সাবধানেই কাটতে হচ্ছে, কারণ গাছগুলো এর পাশে যে আমি দেখো ফুল ঠাকুরের পূজা দিয়ে যে ফুলগুলো ছড়িয়ে রেখেছিলাম তার থেকে সেই গাঁদা ফুল থেকে ছোট ছোট চারা বেরিয়েছে। তো এগুলো রাখবো না, কারণ এখন তোমার হবেও না। তো দেখো, প্রায় এই গাছটা আমার হয়ে গেছে ডাল কাটিং। তো দেখো, আমি পরের গাছ পরে আরেকটা ট্রেতে আরেকটা বস্তাতে আছে, তো সেইটার থেকে কেটে দিচ্ছি। তো দেখো, সেখানেই চলে এসেছি কাটার জন্য। তো দেখো, মাথার থেকে ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে ফুল আসতে পারে। তো দেখো, এটা আমার কদিন আগেই করতে হতো, কিন্তু খুব দেরি হয়ে গেছে কাটা, কারণ আমার ছাদেও কাজ হচ্ছিল, পরিচর্যাও খুব কম হয়েছে গাছের। তো যেটুকু পেরেছি এতে আমি পরে ভাবছি ফুল আসার পরে আমি যখন যদি না আসে তো রিপোর্টিং করে বড় পাত্রে পরপর বসাবো একটু রিপোর্ট। তো ফাইনালি আমার এই গাছটাতে কাটা হয়ে গেছে। তো দেখো, ছোট ছোট মাথার থেকে কেটে ফেলে দিচ্ছি, কারণ এগুলো মাথার থেকে কাটলে বৃদ্ধি পাবে না। তো দেখো, এর থেকে আমি ছোট ছোট এখন কদিন জলটাও বন্ধ রেখেছি, তো যে পরিমাণ বুঝে শুনে আমি জল দিচ্ছি। তো দেখো, তোমাদের যারা ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়েছো, তো আমার থেকেও হয়তো খুব সুন্দর লাগিয়েছো। তো আমি চেষ্টা করছি যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, ফাইনালি আমার ডাল কাটিং শেষ হলো।